নজর রাখবো ভাঙড়ের দিকে। আজ শেষ দফা নির্বাচন, তার আগের রাতে উত্তপ্ত ভাঙড়। আইএসএফ প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ করছে। জানা গিয়েছে ভাঙড় ১ নম্বর ব্লকের রানীগাছি এলাকায় আইএসএফ, তৃণমূল এবং সংঘর্ষ হয় তুমুল। খবর পেয়ে সেখানে পৌঁছন যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান। তখনই তার গাড়িতে হামলা হয় এমনটাই অভিযোগ উঠছে। ভাঙা গাড়ি নিয়ে ভাঙড় থানার দ্বারস্থ যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, কি অভিযোগ উঠছে ঠিক? জাহাঙ্গীর, শোনা যাচ্ছে? ভাঙড় ১ নম্বর ব্লকের রানীগাছি এলাকায় সেখানে আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ হলে সেখানে যে আইএসএফ এর যে এজেন্ট, সেই এজেন্টকে পুলিশ তুলে আনে। আর এরই প্রতিবাদে আইএসএফ প্রার্থী নূর আলম খান সেই রানীগাছি এলাকায় রাতেই পৌঁছে যায়। সেখানে যখন রাতে আইএসএফ প্রার্থী নূর আলম খান পৌঁছায়, সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু নূর আলম খানের যে গাড়ি, সেই গাড়ি ধাওয়া করে ইট বৃষ্টি করতে থাকে। সেখানে আর নূর আলম খানের গাড়ি ভাঙচুর করায়। রাতেই নূর আলম খান তার ভাঙা গাড়িটি নিয়ে ভাঙড় থানাতে দ্বারস্থ হয়। সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। বলা চলে যে রাতে ভোটের আগেই যে প্রার্থীর ওপর গাড়ি ভাঙচুর, তাহলে দিনের বেলা কি হবে, এটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে। রাতেই কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেন নূর আলম। এক্ষেত্রে তৃণমূল কি বলছে? তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূল যেটা বলতে চাইছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব, ওরা নিজেরা গোষ্ঠীদ্বন্দ্ব করে এই সমস্ত গাড়ি ভাঙচুর করা হয়েছে। যেটা আমরা সূত্র মারফত জানতে পারলাম যে তৃণমূলের আইএসএফ যে গোষ্ঠীদ্বন্দ্ব, তারা গোষ্ঠীদ্বন্দ্ব করেই নিজেদের গাড়ি ভাঙচুর করে ভোটের আগে এলাকায় উত্তেজনা করার সৃষ্টি করতে চাইছে। ধন্যবাদ জানাবো জাহাঙ্গীর। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ভোটে ঠিক আগের রাতে উত্তপ্ত ভাঙড়। আইএসএফ প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ উঠছে। জানা গিয়েছে ভাঙড় ১ নম্বর ব্লকের রানীগাছি এলাকায় আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ হয়। খবর পেয়ে সেখানে পৌঁছন যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ এর প্রার্থী নূর আলম খান। তখনই তার গাড়িতে হামলার অভিযোগ করছে। ভাঙা গাড়ি নিয়ে ভাঙড় থানার দ্বারস্থ যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান। তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ, যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তদন্তে ভাঙড় থানার পুলিশ।